শুভ সন্ধ্যা সবাইকে। তো অনেকে জিজ্ঞেস করে আরসিটি কি। আরসিটি কিছুই না, যখন দাঁতের উপর পোকা ধরে ওই পোকাটা কি করে, মানে কেরিজ হয়। এবার কেরিজ কি, কেরিজের যে ব্যাকটেরিয়াগুলো রয়েছে তারা না আস্তে 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 বড় হয়, গ্রো করে, বাচ্চা কাচ্চা তৈরি করে, আরও বড় হয়, আরও বড় হয়, করতে করতে দাঁতের ভিতরে অনেকটা গর্ত করতে খুঁড়তে 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 দাঁতের ভিতরে যে নার্ভ আছে বা যেই পাল্প আছে, যেটা ওই নার্ভটাকে খাবার দাবার দেয়, তাকে গিয়ে ইনফেক্ট করে, তাকে গিয়ে ওখানে গিয়ে ধরে, আর সেখান থেকে ও আবার বংশবৃদ্ধি করতে থাকে। তাতে কি হয়, না তো দাঁতটা খাবার পাচ্ছে, উল্টে দাঁতটা নষ্ট হচ্ছে, উল্টে চারিদিকে পোকা হয়ে যাচ্ছে। এর জন্য তাহলে কি আমরা দাঁতটা তুলে ফেলবো, দাঁতটা বাজে না। যদি দাঁতটায় আমরা দেখি যে পোকাটা এমন পর্যায়ে রয়েছে যে দাঁতটা রাখা যাবে, তখনই আমরা আরসিটি করি। আমরা করি কি, ওই যে নষ্ট হওয়া অংশটা যেখানে চারিদিকে ব্যাকটেরিয়া রয়েছে, পোকাগুলো রয়েছে, ওগুলোকে সরিয়ে দিই। ভিতরে যে পাল্পটা, যেটা দিয়ে দাঁতটা খাবার পাচ্ছে, তাকে ধরেছে, সেটাকে আমরা সরিয়ে দিই। মানে যত আবর্জনা রয়েছে দাঁতের ভিতরে ও বাইরে, সেটাকে আমরা সরিয়ে দিলাম। সরিয়ে দিয়ে বাইরে থেকে ওষুধ, ভিতরেও আমরা দাঁতের ওষুধ দিয়ে দিই। যেই ওষুধ দিয়ে দিই, তাহলে বুঝুন একটা জিনিস ঘা হয়ে গেছিল, ঘায়ের অংশটা আমরা সরিয়ে দিয়ে একটা ফ্রেশ ওষুধ দিয়ে দিচ্ছি, তাহলে জায়গাটা আবার সুন্দরভাবে রয়ে যাবে। ঠিক এটাই আরসিটি। এটা যখন বাইরে আমরা বুঝতে পারি, দাঁতের ভিতরে আমরা বুঝতে পারি না, এক্স্যাক্টলি এই জিনিসটাই হয়। এটাই রুট ক্যানাল ট্রিটমেন্ট। এবার দাঁতটা ঠিক রয়ে গেল, কোনোর ভিতরে জীবাণু নেই, নোংরা নেই, ঠিক অ্যাজ ইট ইজ যেরকম ছিল ঠিক ওরকম ভাবে দাঁতটা রয়ে গেল। ওইটা আমাদের সৌন্দর্য বলুন, যেটা সামনের দাঁতে বেশিরভাগ সময় লাগে বা পিছনের দাঁতে আমরা চিবিয়ে খেতে পারি, এগুলোর জন্য খুব প্রয়োজন।